নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে আবার ঠাকুরের কথামৃতের সপ্তম পরিচ্ছেদের কিছু অংশ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ঠাকুর এক বৈষ্ণব গোস্বামীর প্রতি বলছেন, আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। কিন্তু এসব বুদ্ধি হচ্ছে মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা। এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন। এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার, আর তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। এখানে ঠাকুর একটা সুন্দর গল্প বলে এই অবস্থাকে বা এই যে ওনার মতামত, সেটাকে উনি ব্যাখ্যা করছেন একটা সুন্দর গল্পের মাধ্যমে। একজন মানুষ তথাকথিত শিক্ষায় শিক্ষিত নন, অথচ জীবনের যে গূঢ় সত্য তাকে তিনি উপলব্ধি করেছেন এবং কত সহজভাবে আমাদের সামনে পরিবেশন করছেন। তিনি বলছেন, কতগুলো কানা একটি হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিল, এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটা কিরকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে, হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আরেকজন বললে, হাতিটা একটা কুলোর মতো, সে কেবল একটা কানে হাত দিয়েছিল। এইরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বলল, গাছতলা একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আরেকজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলুম, লাল কেন হবে? সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আরেকজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে আমি গেছিলুম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি সে নীল। আর দুইজন ছিল, তারা বললে হলদে পাষ্টে নানা রকম রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকেই যা বলছো তা সব সত্য। আর ওই গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। তা শুধু ঈশ্বর সাকার বললে হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, তেমনি নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে। তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাগর মূর্তি দর্শন হয়, ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার মতো যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করে বেড়াচ্ছে, ঠাকুর তুমিই সাকার, তুমিই নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। তাই ঈশ্বরের যে রূপ, ঈশ্বরের যে কত রূপ, তা ঠাকুর অত্যন্ত সহজ ভাষায় আমাদের কাছে বলে দিলেন, যে ঝগড়া করার কোনো কারণ নেই। যে যেরকম ভাবে পারসিভ করে তিনি তেমন ভাবেই তার কাছে আসেন। আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া,
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবেত। শুভরাত্রি। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।